কক্সবাজারে গিয়ে প্রথম দিন কি করলাম, কোথায় ঘুরতে গেলাম বা কি খেলাম সেগুলাই এই ভিডিওতে শেয়ার করব। সো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন। সো প্রথমেই হচ্ছে কক্সবাজারের প্রথম দিনটা আমাদের মোটেও ঘোরা হয়নি। এর কারণ হচ্ছে আমাদের হোটেল বুক করতেই আমাদের প্রায় 3টারও বেশি বেজে গিয়েছিল। আমাদের তেমন হোটেল পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো বুকিং করা ছিল, এই জন্য আমাদের মন মতো হোটেল পাচ্ছিলাম না। শেষে গিয়ে একটা কোনো রকম পাই। আমরা এত বেশি টায়ার্ড ছিলাম সবাই, এই জন্য আমরা ওই হোটেলটাতেই উঠে যাই। দেন শাওয়ার নিতে নিতে আমাদের 4:30টার মতো বেঁচে যায়। এরপর একটু রেডি হয়ে আমরা বের হই। কোনো রেস্ট নেইনি, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি। এই জন্য আমরা 5টা না 5:30টার দিকে বের হয়েছি লাঞ্চের জন্য। এই যে আমরা এই হোটেলটাতে লাঞ্চ করেছিলাম আমরা দুইজন। আমাদের সাথে যে ভাইয়ারা গিয়েছিল ওনারা টায়ার্ড ছিল তাই ঘুমাচ্ছিল। আমরাও টায়ার্ড ছিলাম, বাট আমাদের ঘুমটা আসে নাই, কারণ আমরা গেছি ভাই ঘুরতে। তাই আমাদের মেন ফোকাস ছিল সমুদ্র দেখা। যেভাবেই হোক না কেন দিনের আলো থাকতে থাকতে সমুদ্রটা দেখতে চাচ্ছিলাম। আপনারা দেখেই বুঝতে পারবেন মেবি অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে, এখনই সূর্যটা ডুবে যাবে। তাই আমরা খুব তাড়াতাড়ি ভাবে লাঞ্চটা শেষ করি এন্ড চলে যাই সমুদ্রতে। এত মানুষ ছিল, যাই হোক সন্ধ্যার একটু আগে হলেও সমুদ্রটা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার লাইফের প্রথমবারের মতো সমুদ্র দেখা এত কাছ থেকে। আমি একা একাই একটু হাঁটছিলাম, আর এই জুতাটা পরে না আমি একদমই হাঁটতে পারতেছিলাম না। আমার হাঁটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একটু অদ্ভুত ভাবে হাঁটতেছি, কারণ এই জুতা পরে আমার পায়ে এমন বড় একটা ঠোসা পড়ছে, একটা না অনেকগুলো। জাস্ট দেখেন পায়ের অবস্থা, আমার দেখেই অনেক ভয় লাগতেছিল। এনিওয়ে বাদ দেন। এরপর আমরা অনেক রাত পর্যন্ত সমুদ্রে অনেক হাঁটাহাঁটি করি, মজা করি। এরপর আর কি আমরা টায়ার্ড হয়ে 1 ঘন্টার জন্য সমুদ্রের পাড়ে বসি, রিল্যাক্স হই, আর সমুদ্রটা অনেক মন ভরে দেখি। জাস্ট লুক, রাতের সমুদ্রটা এত অদ্ভুতভাবে সুন্দর লাগতেছিল, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত বেশি স্নিগ্ধময় ঠান্ডা বাতাস ছিল। শীতের দিন ছিল কিন্তু অতটা ঠান্ডা লাগতেছিল না। তাই আমরা অর্ধেক ভেজা কাপড়েই ওইখানে 1 ঘন্টারও বেশি বসেছিলাম, আর বসে বসে বাদাম খাচ্ছিলাম। আর ওইখানকার ছোট ছোট বাচ্চারা আছে না যারা মাসাজ করে দিতে আসে, ওদের সাথেও কথা বলতেছিলাম। ওরা ভিডিওতে আসতে চায় না, এই জন্য ওদের ভিডিওতে নেই নাই। ওদের আঞ্চলিক ভাষা এত সুন্দর, আমিও অনেকটা শিখে গেছি। ভাইয়া মাসাজ লাগবে যে, মাসাজ করে দেই। অনেক সুন্দর করে কথা বলে ওরা। যাই হোক, এরপর আমরা একটু কেনাকাটার জন্য মার্কেটে যাই। এটাকে মেবি বার্মিস মার্কেট বলে, আই ডোন্ট নো, আমার প্রপারলি মনে নাই। এখান থেকে টুকটাক অনেক কিছু কিনি, ছোট ছোট কিছু ব্রেসলাইট কিনি, কানের দুল কিনি, আচার কিনি, শুটকি কিনি, আর হচ্ছে 3 পিস কিনি। আর এই যে আপনারা চাইলে এই ভাইয়ার দোকান থেকে আচার কিনতে পারেন, ভাইয়ারা অনেক ভালো। মানে আমরা যেই কয়টা আচার নিছি প্রত্যেকটা আচার একটা করে খেয়ে দেখাইছে, মানে যদি মজা হয় তাহলে নিবেন, আর না নিলে কোনো সমস্যা নাই। খেলেই যে আপনার আচার কিনতে হবে এমন কোনো কথা নাই, আপনি টেস্ট করতে পারেন, এমনিতেই ভালো না লাগলে আপনি নিবেন না। আর এই যে আমি দোকানটা দেখাই দিলাম। তারপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলে বাসায় আসি, আর আমাদের বেলকনির পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, ওইখানে লাইভ গান হয়। তাই আমি বসে বসে এনজয় করতেছিলাম। ভাবতেছিলাম আজকে আর বের হব না, কিন্তু আমাদের সাথে যে ভাইয়ারা ছিল ওই ভাইয়ারা ফোন দিছে অনেকবার বের হওয়ার জন্য। এইটা ছিল সাইমন হোটেল, একদমই বিচের পাশে। ভাইয়াদের ওইখানে একটা ছোট্ট পার্টি ছিল। প্রথমে ভাবছিলাম যাব না, কজ আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তারপর ভাইয়ারা অনেকবার ফোন দেওয়ায় আমরা যাই। ভাইয়ারা অনেকবার ফোন দিছে, তারপর আর মানা করি নাই। এরপর রেডি হয়ে চলে যাই, আর এই লোকটা আমি না দেখাই। যাই হোক, ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা আবার বিচে যাই। আর এখানে এত সুন্দর গান হচ্ছিল, ওইখানকার বাচ্চারা গান গাচ্ছিল। যাওয়ার সময় দেখি ওরা গান গাইতেছিল, ওইখানে দাঁড়ায় অনেকক্ষণ গান শুনি। তারপর সমুদ্রে আরো অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, প্রায় 1টা পর্যন্ত ছিলাম। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আর আপনারা গানটা এনজয় করেন।